আর তেল মশলা না। আজকে তোমাদের সাথে শেয়ার করব তেল ছাড়া একটা নাস্তার রেসিপি, হেলদি টেস্টি, একদম অল্প উপকরণে। আমি বিডি ফুড বাই তন্নি থেকে বলছি। তো আজকে এই চ্যানেলে তোমাদের সাথে নতুন একটা রেসিপি দেখাবো। দেখতেই পাচ্ছ, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে সবগুলো কেটে নিব। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর বেল আইকনটা অন করে রাখবে। তাহলে যে বেল আইকনটা অন করে রাখলে আমি যে কোনো সময় নিত্য নতুন ভিডিও দিব, সাথে সাথে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকে আমি তোমাদের জন্য একটা তেল ছাড়া, হালকা তেলে ফ্রি অয়েল ধরতে গেলে বলা যায়, সেই তেল ছাড়া, যেহেতু আমরা তেল মশলা এখন কেউ তেমন পছন্দ করি না খেতে, তাই আজকে ওই রকমভাবেই তোমাদের সাথে একটা রেসিপি তৈরি করে দেখাবো। এভাবে যদি আমরা রেসিপি তৈরি করে খাই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। আর তেল যত কম খাওয়া যায়, মশলা যত কম খাওয়া যায়, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমরা যেহেতু এখন একটু চিন্তা করি, সবাই কিন্তু সচেতন এখনকার দিনে। আমরা সবাই চেষ্টা করি একটু সচেতনভাবে খাবার দাবার সব কিছুতে একটু চেষ্টা করি ঠিকঠাকভাবে করতে। যেহেতু এখন কিন্তু অসুখ বিসুখ একটু বেশি হচ্ছে। আর যেহেতু প্রচণ্ড গরমে কিন্তু একটু হালকা পাতলা খাবার খেতে ভালো লাগে। বেশি গরমের ভিতরে কিন্তু ঝাল খেতে তেমন বেশি, মোটামুটি হালকা ঝাল, তেমন বেশি ঝাল খেতেও ভালো লাগে না। তেমন যে কোনো জিনিসই একটা লিমিট আছে, লিমিট মতন যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো। কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো কেটে ফেললাম, কাঁচামরিচগুলো কেটে ফেলছি। আর আমি আমার কথাগুলো বলতেছি, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। যেহেতু গরম, বললামই তো, প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা নাস্তা খেতে, সকালের ব্রেকফাস্টে, সন্ধ্যায় নাস্তায় আমরা কিন্তু এরকম নাস্তা করে খেতে পারি, বাচ্চাদেরও দিতে পারি। আর ডিম বলে কথা, ডিম দিলে কিন্তু বাচ্চারা, এমনি তো ডিমের লোভেও বাচ্চারা খায়। অনেক বাচ্চারা কিন্তু সন্ধ্যার নাস্তা খেতে চায় না, যারা না খেতে চাবে তারাও খাবে এরকম মজার নাস্তা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার চ্যানেলে কিন্তু এরকম নাস্তার রেসিপি আমি প্রায় দিয়ে রাখি। আর আর তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে যে অন্য কোনো নিত্য নতুন যদি ভিডিও আমাকে বলো যে এই রেসিপিটা দিতে, আমি ঠিক তোমাদের জন্য দিয়ে দিব। আর যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সব একদম পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ সব কাটা হয়ে গেছে। এখন রেশার সাহায্যে আমি একটু পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, কারণ কি একটু পাতলা করেই কুচিয়ে নিতে হবে। আমার কাছে আরেকটাও ছিল, ওটা দিয়ে জলদি হয়, কিন্তু ওটা আবার একটু মোটা, এই কারণে আমি এটা দিয়ে করছি। যেহেতু একটু আমার চিকন চিকন করব, আর চিকন চিকন থাকলে কিন্তু আর এটা আলুটা গলে যাবে। তোমরা যদি আলু না খেতে চাও এটাও কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু আলুটা দিলে কি হবে, টেস্টটা বাড়বে। তাই আমি একটু আলু দিয়ে দিচ্ছি, বেশি একটা বড় আলু নিইনি, ছোট একটা আলু নিয়ে নিয়েছি। আলু দিয়ে, আটা দিয়ে আমরা এই মজাদার নাস্তার রেসিপিটা তৈরি করে নিব। দেখো, আলুটা কেটে আমি ধুয়ে নিয়েছি, আর ডিমটা সব কিছু রেডি। চলো এখন চলে যাই, কড়াই বসিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, অল্প করে আমি একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এটা মশলার পুরটা তৈরি করে নিব। এই দেখো, একটা ভিতরের যে পুরটা, ওইটা তৈরি করার জন্য অল্প একটু করে তেল দিয়ে দিলাম। না হয় কিন্তু আমার রান্না করা যাবে না, একদম অল্প তেলেই কিন্তু আমি মশলাটা করে নিব। তোমরা চাইলে এরকম করে বেশি করেও মশলা করে নিতে পারো, একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিব। একদম হালকা মশলা, আমি তো বললাম একদম হালকা মশলা, তেল পেঁয়াজ সব কিছু কম, তাতে এই মজাদার নাস্তার রেসিপিটা। এই দেখো, দিয়ে দিলাম আলুটা। এখন আলুটা একটু আস্তে 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 অল্প জালেই ভেজে নিব, না হয় কিন্তু আমাদের এটা আলুটা গলবে না, তাহলে কাঁচা কাঁচা লাগবে। একটু ঢেকে দিয়েছি, দেখো। আর একটু আদা বাটা দিয়েছি আমি কিন্তু, কারণ যেহেতু ভয়েস ওভার করতেছি এটার জন্য যেহেতু যখন আমি এই যে আদা বাটাটা এখন দিয়ে দিলাম, বলে দিয়েছিলাম আগে থাকতেই, তোমরা কিছু মনে করো না, কারণ যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই। আদাটা কিন্তু একদম অল্প করে দিয়ে দিছি। এখন আবার ঢেকে দেব, একটু বেশি সময় লাগবে না। আর এখানে আমি দেখো 2 কাপ আটা নিয়ে নিয়েছি। ছোটো বাটি বা কাপ দিয়ে, যে কোনো কিছু দিয়ে তোমরা যদি মেপে নাও তাহলে তোমাদের মাপটা একদম সুবিধা হবে। আমি আর একটু করে লবণ দিয়ে দিলাম, আর পানি দিয়ে, শুধু এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করেছি। আর একটা জিনিস দিয়েছি, সেটা হলো চিনি। এই খাবারের ভিতরে কিন্তু একটু চিনিটা দিলে টেস্টটা বেড়ে যায়, তাই আমি কিন্তু অল্প একটু চিনি ব্যবহার করেছি মজার জন্য। অল্প একটু চিনি দিয়েছি।
কারণ ভালো লাগে খেতে, সেটা আর দেখানো হয়নি। অল্প একটু চিনি দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এই বেটাটা তৈরির জন্য, যেহেতু আমরা এইভাবে বানিয়ে খাবো, কারণ টেস্টের একটা ব্যাপার আছে। তাই দেখো আস্তে আস্তে করে, আমি কিন্তু একবারে পানি দিতে চাই না, একবারে পানি দিতে যাবে না, তাহলে দেখা যেতে পারে তোমার কম বেশ হয়ে যেতে পারে, আর বেশি করে দিতে গেলে ঝামেলা হয়ে যাবে, দেখা যায় পাতলা হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে কিন্তু চামচের সাহায্যে নেড়ে নেড়ে বেটাটা তৈরি করে নিয়েছি। ওখানে কিন্তু চুলায় আমার কিন্তু ডিমের ঝুড়াটাও হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, এখন আমি কিন্তু ডিমটা দিই না, দুই পাশে দুই কাজ করতেছিলাম। এখন আমি ডিমটা দিয়ে দিব। ফাঁকে আমি যখন রেখে আসলাম, তারপরে আমি ওইখানে বেটাটা তৈরি করে নিলাম, যেহেতু আমার এটা সাথে সাথেই করতে হবে। হাতে বেশি না, 10টা মিনিট যদি আমাদের হাতে সময় থাকে, তাহলে আমরা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবো। আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আর তোমরা চাইলে আরও বেশি দিয়ে দিতে পারো। আমি একটা দিয়ে করে নিলাম। বেশ কম, ডিমটা তোমাদের পরিমাণ মতন যে যেরকম দাও, আর আলু কুচিটাও তোমরা একটু যারা যে যেরকম দিবে ওই রকম আন্দাজে দিয়ে দিবে। আর এই দেখো, আমি পরে আর একটু কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমার কাঁচামরিচের কালারগুলো একদম সুন্দর হয়ে গেছিলো, হলুদ হলুদ কালার, দেখতে কিন্তু ভালোই লাগতেছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এভাবে তোমরা চাইলে এটার ভিতরে একটু ম্যাজিক মশলা দিতে পারো, যেটা আমরা ম্যাগির মশলা বা নুডলসের মশলা বা একটু টেস্টিং সল্ট, টেস্টের জন্য, টেস্টটা বাড়ানোর জন্য। দেখো একদম রেডি, আমার পুরটাও কিন্তু একবারে রেডি। এখন আমি আমার বানানোর জন্য একদম পারফেক্ট পুরটা, দেখতেই পারছো কীরকম হয়েছে, আর এই পুরটাও দেখো কত সুন্দর হয়েছে। চলে যাই আমি কিভাবে বানাই এই রান্নাটা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে হালকা তেল ব্রাশ করে নিলাম, যেহেতু অয়েল ফ্রি রেসিপিটা দেখাবো তোমাদের, তাই আমি অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, যাতে উঠে আসে, আমার এটা লেগে না যায়, এই কারণে। দেখো সুন্দর সুন্দর করে গোল আকার দিয়ে নেব, গোল গোল করে। এখন আমি এরকম করি প্রত্যেকটা রুটি এক এক করে বেলে নিব। তোমার ভাইয়া খেয়ে বলতেছে যে সেই হয়েছে, অনেক মজার নাস্তা তৈরি করেছো তেল ছাড়া। এরকম নাস্তাই তো প্রতিদিন দরকার হয়। আমি কি হ্যাঁ, এই জন্যই তো বাচ্চাদের তেল ছাড়া এরকম নাস্তা বানিয়ে খাওয়াই, যাতে বাচ্চাদের সমস্যা না হয়। এরকম করে দেখো, দুই ভাঁজ দিয়ে এরকম রুটির আকারে বানিয়ে আমরা এরকম মজাদার নাস্তা বানিয়ে নিতে পারি। আমি একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে দিয়েছি, যাতে আমার এটা না পড়ে যায়। আর তোমরা চাইলে তোমরা একটা করে রুটি বানিয়ে আলাদা করেও তোমরা করে নিতে পারো। এইভাবে আমি যেভাবে করলাম এইভাবেও করতে পারবো, আলাদা করেও করে। আমার হাতে বেশি সময় ছিল না, তাই এইভাবে জলদি করে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, যেহেতু সন্ধ্যার সময় বাচ্চারা নাস্তা খাবে। তাই এভাবে আমি হেলদি টেস্টি নাস্তাটা তৈরি করছি। এক এক করে এরকম করে সবগুলো নাস্তা তৈরি করে নিব। দেখো সুন্দর হচ্ছে। আর চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবে, বেশি জাল দিবে না, তাহলে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, পোড়া জিনিস এমনিতেও টেস্ট নষ্ট হয়ে যায়। এই দেখো সবগুলো নাস্তা একদম রেডি, একদম রেডি। দেখো এখন আমি এই নাস্তাগুলো সব টুকরো করে নিয়ে নিব। দেখো এই যে এক এক করে সবগুলো নাস্তা একদম নরম হয়েছে। দেখো তোমরা দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে একদম নরম, হেলদি, টেস্টি। এইরকম খাবার কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খায়। ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় সন্ধ্যায় নাস্তা না খেতে চাইলে এইভাবে যদি আমরা করে দিই, বাচ্চারা চেটেপুটে খেয়ে নিবে। কিন্তু আমার মেয়েরা কিন্তু অনেক মজা করে খেয়েছে। আমার মেয়েদের কিন্তু, ওরা কিন্তু মিষ্টি জিনিস তেমন পছন্দ করে না। আমি তোমাদের এর আগে বলেছি, আমার বাচ্চারা মিষ্টি জিনিস পছন্দ করে না, ওরা ঝাল খেতে ভালোবাসে। তাই আমার এরকম নাস্তাই বানাতে হয়। তাই সেই নাস্তাগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করা, যে আমি কিভাবে নাস্তাগুলো বানাই, আমার বাচ্চারা কি নাস্তা খায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। দেখো নাস্তাটা একদম রেডি। ভালো লাগছে হয়েছে কিনা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।